প্রবাসে আছো। Starting my speech in 3, 2, 1. সবাইকে আমি কথা বলা শুরু করে দেওয়ার জন্য আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে ডেঙ্গু মহামারী প্রাতিষ্ঠানিক উদ্বেগের ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতায় গুরুত্বপূর্ণ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণে আমি অবসরে আমার দলের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি সর্বপ্রথমে আমি বলে দিতে চাচ্ছি যে প্রাতিষ্ঠানিক উদ্বেগ গুরুত্বপূর্ণ, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী এটি স্পর্শার প্রয়োজন স্থল যেমন জলাধার, টায়ার, বালতি ইত্যাদি পরিষ্কার রাখে। ব্যক্তি সচেতন 70% মশার প্রজনন করা সম্ভব হবে এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে 1,75,471 জন ডেঙ্গু রোগী ছিল। সেই সময় মশার প্রজনন পরিষ্কার না রাখলে সচেতনতার অভাবটাই দায়ী ছিল। অর্থাৎ মাননীয় সভাপতি এই সকল পরিসংখ্যান দ্বারা আমরা বুঝতে পারি ব্যক্তি সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। কারণ প্রতিষ্ঠানের সফলতা 16 কোটি মানুষের প্রত্যেকে বাইরে গিয়ে এই সকল জিনিস পরিষ্কার করে। দিন শেষে আপনার নিজেই সচেতন হতে হবে, পরিবেশ বৃদ্ধি করতে হবে। তো মাননীয় সভাপতি একজন ব্যক্তি যখন কোনো বিষয় নিয়ে সচেতন হয় তখন সে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হয়, কিন্তু সেই সচেতনতা নেই। যদি আপনি আশেপাশে দেখেন আশেপাশে জীব সম্পর্কে বুঝতে তখন সেই সচেতনতা বৃদ্ধি পায়। আমরা মানব জাতির পৃথিবীর শ্রেষ্ঠ জীব, অর্থাৎ আমাদের নিজেদের জ্ঞান রয়েছে যা আমাদের কোনো কাজে লিখতে দেয়। সুতরাং মাননীয় সভাপতি আমি নিজে যদি ডেঙ্গু মহামারী নিয়ে সচেতন হই, আমি আমার যথাসম্ভব শক্তি দিয়ে তা মোকাবেলা করব। যেমন আমরা আমার আশেপাশের সমাজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, 2 মশারি ব্যবহার করবো, 3 অলমস লাগাতে পারি, 4 নম্বর হচ্ছে ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ করতে পারি আর প্রভৃতি এবং এই সকল ছোট ছোট পদক্ষেপ আমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্যোগ দেওয়া হচ্ছে। এই সকল ছোট ছোট পদক্ষেপ কিন্তু আমরা নিজেরাই নিচ্ছি। এই সকল আমাদেরকে এই সকল প্রতিষ্ঠান করে দিচ্ছে না, নিজেদেরকে আমরা করছি। তাছাড়াও মাননীয় সভাপতি ব্যক্তি সচেতন হলে এক প্রকার জনসচেতনতাও বৃদ্ধি পাবে। মাননীয় সভাপতি বিজ্ঞানের